আজকের এই ক্লাসের মাধ্যমে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় সরল সহজ সমীকরণ অনুশীলনী 6.1 আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে 3 নাম্বার পর্বে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো 4 থেকে 6 পর্যন্ত তিনটা অঙ্ক সমাধান করব। তো এর আগের পর্বে কিন্তু আমরা 1 থেকে 3 পর্যন্ত সমাধান করছি। যারা ওই ক্লাসটা দেখছো তারাই কিন্তু এইগুলা সহজে পারবা। তো ওই ক্লাসগুলো দেখে নিবা, ডেসক্রিপশন বক্সে ক্লাস দেওয়া আছে। তো শুরু করি, আমরা 4 নাম্বার থেকে শুরু করি। 4 নাম্বার প্রথমে আমরা লিখব সমাধান প্রদত্ত সমীকরণ। প্রদত্ত সমীকরণ প্রথমটা কি আছে, x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 বাই a প্লাস 1 বাই b। এটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো? 1 নং সমীকরণ ধরবো। ওকে, তারপরেরটা আছে হচ্ছে x বাই a মাইনাস y বাই b ইকুয়াল টু 1 বাই a মাইনাস 1 বাই b। এটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো? 2 নং সমীকরণ ধরবো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সমীকরণ ধরা। সমীকরণ ধরা কি শেষ, যেহেতু আমরা এর আগে যে অঙ্কগুলো সমাধান করেছিলাম এইরকম ছিল। আর এখন যে 4 নাম্বারটা সেটা কিন্তু ভগ্নাংশ আকারে আছে। কি আকারে আছে? ভগ্নাংশ আকারে আছে। যেহেতু ভগ্নাংশ আকারে আছে আমরা কিন্তু এখন লিখবো 1 নং সমীকরণ হতে পাই। যারা এর আগের পর্ব দেখছো ওইগুলা দেখে তারপর এইটা দেখো, তা না হলে কিন্তু বুঝবা না। এর আগের পর্বগুলোর মধ্যে আমি লিখছিলাম যে 2 নং সমীকরণ হতে পাই, আগে লিখছিলাম, কিন্তু ভগ্নাংশ হওয়ার কারণে আমরা আগে কি লিখবো? 1 নং সমীকরণ হতে পাই। আমরা লিখবো 1 নং সমীকরণ হতে পাই। 1 নং সমীকরণটা কি আছে? x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 বাই a প্লাস 1 বাই b। তো এই 1 নং সমীকরণ থেকে আমরা কিসের মান বের করতে হবে? y এর মানটা আগে বের করব। আর আমরা এর আগে যে অঙ্কগুলো সমাধান করছিলাম লিখছিলাম 2 নং সমীকরণ হতে পাই, সেখান থেকে x এর মান বের করছিলাম। কিসের মান বের করছিলাম? এখন যদি আমরা 2 নং সমীকরণ থেকে লিখবো না, ভগ্নাংশ আছে, এই জন্য আমরা 1 নং সমীকরণ থেকে লিখছি। 1 নং সমীকরণ থেকে আমরা কিসের মান বের করব? x না বের করে y এর মানটা বের করব। তো লক্ষ্য রাখি এখানে কি আছে? y বাই b। আমরা y বাই b টা এখানে রেখে দিব, বা y বাই b। আমি যেহেতু y এর মানটা বের করব, কিসের মানটা বের করব? y বাই b টা রেখে দিব। আর এইটা কোনো y না, কিন্তু এটা কিন্তু y না। যেহেতু এটা y না, এটা আমরা ওই পাশে নিয়ে নিব। x বাই a এখানে প্লাস আকারে আছে, সমানের এই পাশে নিলে কি হবে? মাইনাস হবে। তার আগে আমরা এগুলো আগে লিখে নিই। সমান 1 বাই a প্লাস 1 বাই কি b। এটা আছে প্লাস, এই পাশে নিলে কি হবে? মাইনাস। মাইনাস x বাই a। আমরা কি এই পর্যন্ত বুঝতে পারছি? জাস্ট শুধু একটা কাজ করছি, y বাই b রেখে দিছি, x বাই a আছে প্লাস, সমানের এই পাশে গেলে এইটার সাথে কি হবে? মাইনাস হবে। কি হবে? এখন আমরা কিসের মান বের করতে বলছিলাম? y এর মান। কিসের মান? y সমান b টা এখানে ভাগ আকারে আছে। কি হিসাবে আছে? ভাগ। সমানের ডান পাশ আনলে এইগুলোর সাথে কি হবে? গুণ হবে। কি হবে? আমরা লিখলাম b গুণ, ব্র্যাকেট মানে কি বোঝায়? গুণ। গুণ সবগুলোর সাথে গুণ হবে। 1 বাই a প্লাস 1 বাই b মাইনাস x বাই a। এই পর্যন্ত কি বুঝতে পারছি? এটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো? কয় নং? 3 নং সমীকরণ ধরবো। আমি বিষয়টা আবার বলি, বিটা সেখানে ভাগ, সমানের ডান পাশে আনলে এই সম্পূর্ণটার সাথে কি হবে? গুণ করতে হবে। এই যে আমরা গুণ আকারে রেখে দিছি, ব্র্যাকেট মানে কি? গুণ, সবগুলোর সাথে গুণ আছে। তাহলে আমরা y ইকুয়াল টু a তে পেলাম। এটাকে আমরা কয় নং সমীকরণ ধরলাম? 3 নং সমীকরণ ধরলাম। ওকে, তারপর লক্ষ্য রাখি এখন এই y এর মান আমরা কয় নং সমীকরণে বসাবো? 2 নং এ। কয় নং এ বসাবো? 2 নং। তাহলে লিখবো y এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। লেখা কি দেখা যায়?
ফাই লেখা দেখা যায়। ওকে, তো ওয়াই এর মান কয় নং সমীকরণে বসিয়ে পাই? 2 নং সমীকরণ। আচ্ছা, আমরা 2 নং সমীকরণটা খেয়াল করি। 2 নং এর মধ্যে এখানে কি আছে? x বাই a। কি আছে? x বাই a। মধ্যখানে কি আছে? মাইনাস। আচ্ছা, আমরা একটু নিচে লিখি, x বাই a, মধ্যখানে কি আছে? মাইনাস। মাইনাস, তারপর কি আছে? y বাই কি আছে? y বাই b। তো এখানে তো লেখা আছে y এর জায়গার মধ্যে আমরা y এর মানটা বসাবো, এই সম্পূর্ণটুকু বসাবো। বুঝতে পারছি? y এর জায়গার মধ্যে y এর মানটা বসাবো। y এর মানটা কি আছে? b ইনটু কি আছে? b ইনটু কি? 1 বাই a প্লাস 1 বাই b মাইনাস x বাই a বসালাম। নিচে কি আছে দেখি? নিচে কি আছে? b লিখলাম। b সমান যা আছে তাই, সমান কি আছে? 1 বাই a মাইনাস 1 বাই b। আমি আবার বলি, কি করছি আমরা? এই y এর মানটা কয় নঙ্গে বসাবো? 2 নং সমীকরণে বসাবো। সেই জন্য x বাই a এর জায়গায় x বাই a, মাইনাসের জায়গায় মাইনাস, ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন দিলাম। y এর পরিবর্তে আমরা y এর মানটা কি করব? বসাবো, সম্পূর্ণ মানটা বসাবো। নিচে কি আছে? b, আর সমান দিয়ে যা আছে তাই। এখন উপরে নিচে এই b এ কি কাটা, কারণ গুণ আকারে আছে এই জন্য কাটা যায়। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে বা x বাই কি a মাইনাস, তো b কাটা থাকবে কি? 1 বাই a। কি থাকবে? 1 বাই a। সামনে যেহেতু মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কি প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। 1 বাই b মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। x বাই a সমান 1 বাই a মাইনাস 1 বাই b। ওকে, এখন আমরা একটু এখান থেকে আমরা হিসাব নিকাশ করি, x এর মান বের করব। কিসের মান বের করব? x এর মান। আমরা এদিকে খেয়াল করি, x বাই a এখানে প্লাসের আছে একটা, x বাই a এই জায়গার মধ্যে প্লাসের আছে কি? আরেকটা। তাহলে প্লাসের মোট কয়টা আছে? 2টা। প্লাসের কয়টা আছে? 2টা। তাহলে আমরা লিখতে হবে 2x বাই a। কি লিখতে পারি? আমি আবার বলি, x বাই a দুইটা কিন্তু একই রকম। দুইটা কি? এইটাও প্লাসের, এইটাও কি প্লাসের। তাহলে আমরা কয়টা লিখলাম? 2টা x বাই a। আর এদিকে লক্ষ্য রাখি সবাই, বোর্ডের দিকে খেয়াল করি, সমান। দেখো, আমরা যেহেতু x এর মানটা বের করবো এই সম্পূর্ণটুকু, একটু আমি দেখাই, এখান থেকে এই অংশটুকু, এই অংশটুকু আমরা কি করব? সমানের বাম দিক, ডান দিকে পাঠাই দিব। কোথায় পাঠাই দিব? ডান দিকে। পাঠানোর আগে আমরা এইগুলো আগে লিখি। কি আছে প্রথম? 1 বাই a মাইনাস 1 বাই কি b। 1 বাই a এই জায়গার মধ্যে মাইনাস আছে, এই পাশে আনলে কি হবে? প্লাস হবে। 1 বাই b মাইনাস আছে, এই পাশে আনলে কি হবে? প্লাস হবে। ওকে, এই পর্যন্ত কি বুঝতে পারছি? আচ্ছা, আমি আবার বুঝাবো, কোনো সমস্যা নাই। লক্ষ্য রাখো সবাই, 2 কিন্তু উপরের সাথে গুণ, 2 দ্বারা x কে গুণ করলে কি হবে? 2x কি হবে? আর নিচে কি আছে? a। এখানে দেখো 1 বাই a হচ্ছে প্লাসের, 1 বাই a হচ্ছে মাইনাসের, দুইটা কি কাটা। 1 বাই b হচ্ছে প্লাসের, 1 বাই b হচ্ছে কি মাইনাসের, কি মাইনাসের। আবার দেখি আমরা বিষয়টা আবার, 1 বাই a প্লাস, ও সরি, এই দুইটা তো প্লাসের, দুইটা কি? তো দুইটা যদি একই রকম হয় তাহলে কি কাটাকাটি করা যায়? একটা প্লাসের হতে হয়, একটা কি হতে হয়? মাইনাসের হতে হয়। আমরা ভুল করছি, লক্ষ্য রাখি। 1 বাই a হচ্ছে প্লাসের, 1 বাই a কি প্লাসের, দুইটাই প্লাসের, তাহলে কি কাটাকাটি করা যায়? না। কিন্তু এই যে 1 বাই b হচ্ছে মাইনাসের, 1 বাই b কি প্লাসের, দুইটা কি কাটা, সমান। তাহলে থাকবে কি? 1 বাই a 1 বাই a। তাহলে 1 বাই a কয়টা আছে? দুইটা। কয়টা আছে? তাহলে 1 বাই a কয়টা আছে? দুইটা আছে। এখন আমরা এখানে 2 একে কত হবে? 2, নিচে কি হবে? a। কি হবে? a। আমরা একটা কাজ করি, এই লাইনটা আমরা পরের লাইনে লিখি, বা 2x বাই a সমান 2 একে 2, আর নিচে কি হবে? a হবে। কি হবে? a হবে। এখন বাকিটুকু অংশ এই দিকে সমাধান করি। লক্ষ্য রাখি, আমরা কোনাকুনি আর গুণন করব। কি করব? আরেকটা বিষয়, মজার বিষয় আমি বলে দিই। দেখো, এই হরের মধ্যে কত আছে? a আছে। এই জায়গার মধ্যে হরের মধ্যে কত আছে? a। মনে রাখবা, সমানের বাম দিক সমানের ডান দিক, হরের মধ্যে যদি একই রকম থাকে বাদ যায়, কি যায়? অথবা লবের মধ্যে যদি একই রকম থাকে কি যায়? বাদ যায়। অথবা বলতে পারি আমরা কাটাকুটি করতে পারি। তাহলে এই a কি
কাটা কি কাটা কাটলে আমাদের থাকবে কি আমরা বাটা এখানে দিই এ কাটা থাকবে হচ্ছে 2 না এখানে জায়গা নেবে না বা তো এ যদি কাটে থাকবে কি 2x কত থাকবে 2 থাকবে বা x এর মানটা বের করব x এর সাথে 2 গুণ আছে ওই পাশে গেলে কি হবে ভাগ হবে 2 এর সাথে 2 এর মধ্যে 2 কয়বার যায় একবার যায় কয়বার যায় একবার তাহলে আমরা অতএব x এর মানটা কত পেলাম 1 পেলাম কত পেলাম 1 এখন এই x এর মানটা যদি আমরা কয় নং সমীকরণে 3 নং সমীকরণে বসাই দিই তাহলে আমরা কিসের মান পাবো y এর মান পাবো তো এখন বাকিটুকু অংশ আমি কোথায় সমাধান করব বাকিটুকু অংশ আচ্ছা আমি একটু সিস্টেম করি আচ্ছা আরেকটা বোর্ড ছিল ওইটা আমাদের সিস্টেমটা হয় না আমরা এই জায়গার মধ্যে অঙ্কটা আমি আবার বুঝাই অঙ্কটা বুঝে আমরা কিছু অংশ মুছে দিব মুছার পরে আমরা এই কি করব x এর মান পাইছি y এর মানটা বের করব আমি অঙ্কটা আমি আবার বুঝাই লক্ষ্য রাখি এটাকে আমরা কয় নং সমীকরণ ধরলাম 1 নং এইটাকে কয় নং সমীকরণ ধরলাম 2 নং যেহেতু ভগ্নাংশ রিলেটেড সেজন্য আমরা আগে লিখব 1 নং সমীকরণ হতে পাই 1 নং থেকে কিসের মান বের করব y এর মান কিসের মান সেজন্য এই যে y/b টা রেখে দিব আর x/a আছে প্লাস এর সমানের ডান দিকে নিলে এইটার সাথে কি হবে মাইনাস হবে কি হবে b আছে ভাগ সমানের ডান পাশে এই সম্পূর্ণ সাথে কি হবে গুণ হবে এই যে গুণ আকারে রেখেছি b গুণ b ব্র্যাকেট মানে কি গুণ তো এই যে আমরা y এর মানটা পেয়েছি এটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো 3 নং এখন y এর মান আমরা কয় নঙ্গে বসাবো 2 নঙ্গে সেই জন্য লিখবো y এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই 2 নঙ্গে কি আছে x/a মাইনাসের জায়গায় মাইনাস এই y এর পরিবর্তে আমরা এই y এর সম্পূর্ণ মানটা বসাইছি কি করছি y এর সম্পূর্ণ মানটা এখানে বসাইছি নিচে কি আছে b এই যে b সমান আর এই পাশে সমানের ডান পাশে যা আছে তাই লিখছি তাই না এখন b গুণাকার আছে b কি কাটা কাটা কি কাটা তাহলে x/a মাইনাস 1/a ছিল প্লাসের সেটা কি হয়ে গেছে মাইনাসের আর 1/b ছিল প্লাসের প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস কি হবে মাইনাস 1/b আবার প্লাসে মাইনাসে কি হবে প্লাস x/a এই পাশে যা আছে তাই তো এখন আমরা এদিকে x/a কয়টা আছে দুইটা এইজন্য 2x/a আর এখানে 1/a ছিল কি মাইনাসের আর 1/b কি ছিল মাইনাসের তো এই দুইটা আমরা সমানের ডান দিকে নিয়ে আসবো সমানের কি ডান দিকে এই দুইটা ডান দিকে আনার আগে 1/a এর জায়গায় 1/a 1/b এর জায়গায় কি 1/b এখন তোমরা বলো 1/a আছে মাইনাস এই পাশে আনলে কি হবে প্লাস 1/b আছে মাইনাস এই পাশে আনলে কি হবে প্লাস তাহলে 1/a মাইনাসের 1 না 1/b মাইনাসের 1/b প্লাসের দুইটা কি কাটা আর এখানে 1/a কয়টা আছে দুইটা এই যে 2 1/a 2 দ্বারা x কে গুণ করলে কি হবে 2x/a আবার এখানে জায়গায় রেখে দিব 2 কে 2 আর নিচে কি আছে a আছে এখন আমরা একটু আগে বলছিলাম হরের মধ্যে একই রকম আছে দুইটা কি কাটা থাকবে কি 2x = 2 লিখছি 2 আছে গুণ ওই পাশে গেলে কি হবে ভাগ 2 দ্বারা 2 কে ভাগ করলে কত আসবে 1 আসবে এটা হচ্ছে কি আমাদের x এর মান এখন আমরা y এর মানটা বের করব আমি কিছু অংশ মুছে দিব কিছু অংশ কি করব মুছে দিব কোন জায়গাটা মুছতে পারি এই জায়গাটায় মুছে দিই আমরা x এর মানটা পাইছি এখন কিসের মানটা বের করব y এর মান কিসের মান বের করব বুটো দিকে খেয়াল করি x এর মান কত পাইছি 1 x এর মান কত পেয়েছি এখানে রেখে দিই মনে রাখার জন্য x এর মান পাইছে কত 1 আচ্ছা এখন লিখব x এর মান কয় নঙ্গে বসিয়ে পাই 3 নং সমীকরণে বসিয়ে পাই লক্ষ্য রাখি 3 নঙ্গে কি আছে y সমান কি আছে y সমান কি আছে b এর জায়গায় b এর জায়গায় b এখন ইনটু জায়গায় কি ইনটু 1/a + 1/b 1/a + 1 কি b মাইনাস এটা কি মাইনাস এই যে x আছে x এর পরিবর্তে x এর কি বসাবো মান বসাবো উপরে x এর পরিবর্তে x এর মান কত বসাবো 1 বসাবো আর নিচে কি আছে a আছে এখন লক্ষ্য রাখো 1/a + এর 1/a কি মাইনাস এর দুইটা কি কাটা
তাহলে আমরা পাবো এখানে বি, এই বি কিন্তু এটার সাথে কি আকারে আছে, গুণ আকারে, কি আকারে, গুণ আকারে। তাহলে বি গুণ 1 বাই কি হবে, বি হবে। উভয় পাশে বি বি কি কাটা, তাহলে আমরা কত পাবো, 1 পাবো। বুঝতে পারছি? আবার বলি, দেখো বির জায়গায় বি, আর এখানে 1/a প্লাস 1/b যেভাবে আছে সেম ভাবে রেখে দিব, মাইনাসের জায়গায় মাইনাস, এই এক্স এর পরিবর্তে এক্স এর মানটা কত, 1 বসাবো, আর নিচে কি আছে, a আছে। 1/a প্লাস এর 1/a কি মাইনাসের দুইটা কি কাটা, আর থাকবে কি বি, এখানে যেহেতু ইনটু আছে দিলাম ইনটু, আর এখানে কি আছে 1/b, বি এ কি কাটা। তাহলে আমরা ওয়াই এর মান কত পাবো, 1। ওয়াই এর মানও 1, এক্স এর মানও কি 1। তাহলে আমরা বলতে পারি অতএব নির্ণয়ের সমাধান এক্স ওয়াই সমান 1 1, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো। চলো এখন আমরা 5 নম্বর অঙ্কটা সমাধান করি। ওকে, এখন আমরা 5 নম্বর অঙ্কটা সমাধান করব। 6 নম্বর অঙ্কটা সমাধান করব না, কারণ হচ্ছে 4 নম্বর অঙ্কটা করতে আমাদের 16 মিনিট লেগে গেছে। তো আমরা এখন 4 নম্বর 5 নম্বরটা সমাধান থাকবে, এই 6 নম্বরটা আমরা পরবর্তী পর্বে সাথে সমাধান করব। তো আমরা লিখলাম প্রদত্ত সমীকরণ 3x - 2y = 0, এটাকে আমরা কয় নং সমীকরণ ধরলাম, 1 নং। 17x - 7y = 13, এটাকে আমরা কয় নং সমীকরণ ধরলাম, 2 নং সমীকরণ ধরলাম। এখন মনে রাখবা, এখন কি এটা ভগ্নাংশ আকারে আছে এরকম, না, এখন ভগ্নাংশ আকারে নাই। তো আমরা এখন কি লিখবো, 2 নং সমীকরণ হতে পাই। আচ্ছা, 2 নং সমীকরণ হতে জানি কিসের মানটা বের করতে হয়, x এর মান। কিসের মান, আচ্ছা 2 নং সমীকরণে কি x আছে, x কে আছে, তাহলে 2 নং সমীকরণ হতে পাই এটা থেকে শুরু করলে হবে না। যদি x থাকতো তাহলে আমরা কি লিখতাম, 2 নং সমীকরণ হতে পাই। যেহেতু নাই, আমরা লিখবো 1 নং সমীকরণ হতে পাই, কারণ 1 নং এর মধ্যে কি আছে, x আছে। কি আছে, x আছে। 1 নং সমীকরণ হতে পাই। লক্ষ্য রাখো 1 নং এ কি আছে, 3x - 2y = 0। যেহেতু x এর মানটা বের করব, কিসের মান বের করব, x এর মান। তো x এর সাথে কি লাগানো আছে, 3 লাগানো আছে। কি লাগানো আছে, 3 আমরা সবার পরে পাঠাবো, আগে কোনটা পাঠাতে হবে, এইটা। তো লিখবো 3x = -2y, এই পাশে আনলে কি হবে, প্লাসের 2y, আর 0 বসাতে হবে না। এখন 3 আছে গুণ, সমানের এই পাশে আনলে কি হবে, ভাগ হবে। কি হবে, তাহলে x = 3 কোথায় যাবে, নিচে, আর 2y কোথায়, উপরে। তাহলে আমরা পেলাম অতএব x = 2y কত, 3। এটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো, 3 নং সমীকরণ ধরবো। ওকে, এখন এই x এর মান আমরা কয় নঙ্গে বসাবো, 2 নঙ্গে। তাহলে x এর মান 2 নং সমীকরণে বসিয়ে দেখা যায়, হ্যাঁ, ওকে। x এর মান কয় নঙ্গে বসাবো, 2 নং। 2 নং লক্ষ্য রাখি, না না না, এটা তো হয় নাই। কি বলছি, হয় নাই, প্রশ্ন মনে হয় ভুল বলছি, 17x মনে হয়, তাই না? এই যে 17x, আমি কি লিখছি, শুধু 17 লিখছি। তাহলে কি হয়েছে, মুসলিমটা কোথায়, আমি মুছে দিচ্ছি। লক্ষ্য রাখি, আছে না, 17 সাথে কি আছে, x আছে। তো লক্ষ্য রাখি 17x মাইনাস না প্লাস, মাইনাস। আচ্ছা লক্ষ্য রাখি, যেহেতু এখন 2 নংয়ের মধ্যে x আছে, তাহলে আমরা কি লিখবো, 2 নং সমীকরণ হতে পাই। কি লিখবো, 2 নং সমীকরণ হতে পাই। তোমরা যদি চাও যে 1 নং সমীকরণ হতে পাই দিয়ে লিখবা, তাহলে কিন্তু হবে, তাহলে কি হবে, সমস্যা নাই। তো 2 নং সমীকরণে কি আছে, 17x - 7y = 13, বা 17x, আমরা জানি 2 নং থেকে x এর মান বের করতে হয়, আর 1 নং থেকে y এর মান বের করতে হয়, তাই না? তো -7y এই পাশে আনলে কি হবে, +7y। কি হবে, কার সাথে প্লাস হবে, 13 সাথে।
13 প্লাস 7y। 17 আছে গুণ, সমানের ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। কি হবে? এখানে থাকবে কি x, ভাগ হলে 17 কোথায় যাবে? নিচে। আর উপরে কত? 13 প্লাস 7y, 13 প্লাস 7y। তাহলে আমরা যেই মানটা পাইছি x সমান এত, এটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো? 3 নং। কত নং সমীকরণ ধরবো? 3 নং। এই যে আমরা 3 নং সমীকরণ ধরলাম। এখন কাজ কি? এখন এই x এর মান আমরা কয় নং এ বসাতে হবে? 1 নং এ। তাহলে আমরা লিখব x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো 1 নং এ কি আছে? প্রথম কি আছে? 3। প্রথম কি আছে? 3। 3 আর মধ্যে x আছে। x এর 3x এর মধ্যে এখানে কি আছে? গুণ আছে। কি আছে? তো দিলাম, ব্র্যাকেট দিলে গুণ বুঝাইবে, অথবা আমরা এইভাবে যদি গুণ দেই তাহলে হবে, অথবা গুণটা যদি আমরা এইভাবে দেই ডট দ্বারা তাহলে কি হবে, সমস্যা নাই। x এর জায়গায় আমরা x এর মানটা বসাবো। x এর জায়গায় x এর কি বসাবো? আমরা যদি এভাবে গুণ দিই তাহলে কি হবে? x এর জায়গায় আমরা x এর মানটা বসাবো। x এর মানটা কত আছে? 13 প্লাস কি 7y বাই 17। ওকে, তারপর -2 এর জায়গায় মাইনাস কি 2y ইকুয়াল টু কত? 0, ইকুয়াল টু 0। ওকে, বা কি লিখবো? বা লক্ষ্য রাখি আমরা এই জায়গার মধ্যে, দেখো এটার ইকুয়েশনটা আমরা কিভাবে করব? এই 3 কিন্তু উপরের সাথে গুণ, 3টা কি? তো 3 তেরং কত হবে? 39। কত হবে? 39। মধ্যখানে কি আছে? প্লাস 3 সাতা কত? 21, সাথে কি আছে? y। তাহলে 21 y, আর নিচে কত আছে? 17 মাইনাস 2 এর জায়গায় 2y ইকুয়াল টু কত? 0। আমি আবার বলি, 3টা উপরের সাথে গুণ, 3 তেরং কত হবে? 39 প্লাস 3 দ্বারা 7y কে গুণ করলে কি হবে? 21y, 21y, আর নিচে যা আছে তাই, মাইনাস 2 এর জায়গায় 2y ইকুয়াল টু কি 0। এখন এটা ভগ্নাংশ হইছে, লসাগু নিতে হবে। কি করতে হবে? দেখো লসাগু কিভাবে নিতে হয়। এটা নিচে মনে মনে হর কত আছে? 1 আছে, তো 1 বিবেচনা করতে হয় না, নিচে যা আছে তাই লসাগু। লসাগু কত? 17। কত? 17। আমরা জানি হর দ্বারা লসাগুকে ভাগ করে লবের সাথে কি করতে হয়? গুণ করতে হয়। 17 17 এর মধ্যে কয়বার যায়? একবার। 1 দিয়ে যদি আমরা উপরেরটাকে গুণ করি, যা আছে তাই হবে। মনে রাখবা, 1 দিয়ে গুণ করলে যা আছে তাই হবে। উপরে কি আছে? 39 যোগ 21y, মধ্যখানে কি আছে? মাইনাস। এটা নিচে জানি কত বলছিলাম আছে? 1। 1 17 এর মধ্যে কয়বার যায়? 17 বার যায়। কয়বার যায়? 17 দ্বারা 2y কে গুণ করলে কত হবে? 34। কত হবে? 34y। কি হবে? 34y ইকুয়াল টু কত? 0। এখন আমরা হিসাব করি। দেখো এটা নিচে কত আছে? 1 আছে। কত আছে? 1 আছে। তো 1 দ্বারা যদি আমাদের কোনাকুনি আর গুণন করতে হয়, কি করতে হয়? কোনাকুনি আর গুণন। 1 দ্বারা এইভাবে কোনাকুনি গুণ করব, 0 দ্বারা এইভাবে কোনাকুনি গুণ করব। 1 দ্বারা এইটাকে গুণ করলে যা আছে তাই। যা আছে কি? আচ্ছা, আমরা হিসাবটা আগে করি, ইকুয়েশনটা করি আগে, তারপর আমরা কি করব? কোনাকুনি গুণ করব। বা লক্ষ্য রাখো, এখানে কত y আছে? 21টা y হচ্ছে কি প্লাসের, আর এখানে 34টা y কি মাইনাসের, না? আগে 39 এর জায়গায় 39 রেখে দিলাম। 21টা y থেকে 34 গেলে কত? দেখো তো, 21 বিয়োগ 34। তাড়াতাড়ি তাড়াতাড়ি, 21 বিয়োগ 34 মাইনাস কত আসে? -13 আসবে। -13y, -13y, আর নিচে কি আছে? 17 ইকুয়াল টু 0। এখন আমরা কোনাকুনি গুণ করব। এটা নিচে কত আছে? 1। 1 দ্বারা উপরেরটাকে গুণ করলে যা আছে তাই। 39 মাইনাস 13 কি y, আর 17। 17 শূন্য কত হবে? 0। 0 17 কত হবে? 0 দ্বারা 17 কে গুণ করলে কত হবে? 0 হবে। কি হবে? 0। এখন লক্ষ্য রাখো, আমরা কিসের মান বের করব? y এর মান। কিসের মান? তো এখানে 13y প্লাসের না মাইনাসের? মাইনাসের 13y সমান 39টা প্লাসের, এই পাশে আনলে কি হবে? মাইনাসের হবে। কি হবে? মাইনাসের। এখন লক্ষ্য রাখি, বা কিসের মান বের করব? y এর মান। কিসের মান?
ওয়াই সমান, দেখো -13 এটার সাথে কি আকারে আছে, গুণ আকারে, এই পাশে আনলে কি হবে, ভাগ, ভাগ হলে -13 কোথায় যাবে, নিচে, আর -39 কোথায় যাবে, উপরে, মাইনাসে মাইনাসে কাটা, 13 39 মধ্যে কয়বার যায়, 3 বার যায়, কয়বার যায়, 3 বার। তাহলে আমরা অতএব y ইকুয়াল টু কত পেলাম, 3 পেলাম। এখন এই y মানটা যদি আমরা কয় নঙ্গে বসাই, 3 নঙ্গে বসাই, তাহলে আমরা কিসের মান পাবো, x এর মান। আমি একটাবার বুঝাই, তারপর আমরা x এর মানটা বের করব। লক্ষ্য রাখি, প্রথম আমরা কি লিখবো, 2 নং সমীকরণ হতে পাই, 2 নং সমীকরণ হতে কিসের মান বের করতে হয়, x এর মান। 7y মাইনাসের এই পাশে আনলে কি হবে, প্লাসের, কেমন, 17 আছে গুণ ওই পাশে আনলে কি হবে, ভাগ। এটাকে আর হিসাব করা যায় না, এটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো, 3 নং। x এর মান কয় নঙ্গে বসিয়ে পাই, 1 নঙ্গে বসিয়ে পাই। 3 এর জায়গায় 3 গুণ x এর জায়গায় x এর মানটা কি করছি, বসাইলাম, -2y ইকুয়াল টু কত, 0। 3 দ্বারা এই দুইটাকে গুণ করলে আসবে 39 যোগ 21y, নিচে যা আছে তাই, আর এখানে যা আছে কি তাই। লসাগু কত, 17, 17 মধ্যে একবার যায়, 1 দিয়ে এই সম্পূর্ণটাকে গুণ করলে যা আছে তাই, মাইনাস, আর এটা নিচে আছে 1 যায় 17 এর মধ্যে 17 বার, 17 দ্বারা 2y কে গুণ করলে কত হবে, 34y সমান কত, 0। এখন 39 এর জায়গায় 39, 21টা y থেকে 34টা y বাদ দিলে মাইনাসের আরো কয়টা y থাকবে, 13টা y থাকবে। এটা নিচে আছে 1, কোনাকুনি আমরা গুণ করব, 1 দ্বারা এইটাকে গুণ করলে এইটাই হবে, আর 17 দ্বারা 0 কে গুণ করলে কি হবে, 17। 39 আছে প্লাস, এই পাশে আনলে কি হবে, মাইনাস, এই পাশে থাকবে কি -13y, -13 গুণ এই পাশে আনলে কি হবে, ভাগ, মাইনাসে মাইনাসে কাটা, 13 29 এর মধ্যে কয়বার যায়, 3 বার। তাহলে আমরা y এর মান কত পেলাম, 3 পেলাম। এখন আমরা y এর মান কয় নং সমীকরণে বসাবো, 3 নঙ্গে। y এর মান কয় নং সমীকরণে বসাবো, 3 নঙ্গে বসাবো। লক্ষ্য রাখি, দেখো আমরা লিখব y এর মান 3 নং সমীকরণে বসায় পাই। 3 নঙ্গে কি আছে, x সমান উপরে কত, 13 যোগ কি আছে 7, মধ্যখানে কি আছে, গুণ, কি আছে, গুণ, y এর জায়গায় y এর মান কত, 3, নিচে কত আছে, 17, ক্যালকুলেটর হাতে নাও, 13 যোগ 3 7 কত হয়, 21, 13 আর 21 যোগ করলে কত হয় দেখো তো, 17 জায়গায় 17, 13 আর 21 34 নাকি, কত হয়, 34, আর নিচে কত আছে, 17, 34 কে 70 দ্বারা ভাগ করলে কত আসবে, 2 আসবে, কত আসবে। তাহলে x এর মান 2 আর y এর মান কত পাইছি, 3। অতএব নির্ণয় সমাধান x y সমান, x এর মান 2, y এর মান কত, 3, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আমরা নেক্সট করবে 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার এভাবে শুরু করব। সবাই ভালো থেকো।